কোন শিক্ষালয়ে যাননি, কোন শিক্ষা কেন্দ্রে যাননি, কোন স্কুলে যাননি, কোন কলেজে যাননি, কোন ইউনিভার্সিটিতে যাননি, কিন্তু নবী জ্ঞান দর্শন করে সাহাবায়ে কেরামগণ আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জ্ঞান আপনি কোথায় অর্জন করলেন? এই জ্ঞান কোথায় লাভ করলেন? এই জ্ঞান কোথায় শিক্ষা লাভ করলেন? তামারানি সে বেকাসা সৈয়দে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়া তুমি কে ওয়ালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার বলেন যে শোনো, ও আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছে। আর একটু জোরে বলে, আমার রব, আমার প্রতিপালক আমাকে শিখিয়েছেন। উঠিয়ে দেখুন না, শেফা শরীফ পিওর আরবিতে লেখা, 2 খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ডের মধ্যে বর্ণিত হয়েছে। এরপরও সাহাবায়ে কেরামগণ আবেদন করেন, বলে ইয়া রাসূলুল্লাহ, মান আদাবাকা, আপনাকে আদবকে শিখিয়েছে। তো আমার রহমাতুল লিল আলামিন নবী বলেন, ওয়াদাবানি রব্বি, আমাকে আদবও শিখিয়েছেন রব্বুল আলামিন। আজি জানে মোহতারাম, তাহলে বুঝা গেল নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। নবীর টিচার, নবীর শিক্ষক কে? আল্লাহ। আজি জানে মোহতারাম, এই জন্য আপনাদেরকে বলতে চাই, অনেক অনভিজ্ঞ ব্যক্তি বলতেছে, এই রকম জ্ঞান পাপী ব্যক্তি বলতেছে, এমন কিছু মূর্খ ব্যক্তি বেরিয়েছে, তারা বলতেছে যে নবীকে কোরআন মাজিদ জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে। জোরে বলেন না, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন? জি না মুসলমান, মনে রাখবেন। আসুন জিজ্ঞাসা করুন খোদার কালাম কোরআন শরীফকে। এই জটিল প্রশ্নের উত্তর মহান রব্বুল আলামিন কোরআন শরীফের 27 পারার রহমান সূরার 1 নম্বর আয়াতে দিতেছেন, আর রহমানু আল্লামাল কুরআন, রহমান ने अपने हबीब को कुरान सिखाया। अल्लाह तार प्रिय हबीब के कुरान শিখিয়েছে। বেরাদারান ইসলাম, জিবরাইল আলাইহিস সালামের কাজ শিক্ষা দেওয়া নয়, জিবরাইল আলাইহিস সালামের কাজ ছিল বহন করে নিয়ে এসে নবীর নিকটে পৌঁছে দেওয়া আলাদা বিষয়, শিক্ষা দেওয়া আলাদা বিষয়। আমি দায়িত্বশীলতার সঙ্গে আজকে সাতমারার এ আলিশান জালসা থেকে চ্যালেঞ্জ করতেছি, পৃথিবীর বুকে এমন কোন মা সন্তানের জন্ম দেয়নি যে কোরআন হাদিসের কোন একটি ইবারত হতে প্রমাণ করতে পারে যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে শিখিয়েছে। নবীকে শিখিয়েছেন কে? জোরে, নবীকে শিখিয়েছেন কে? শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানব জাতির প্রাণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লামাহুল বায়ান, অর্থাৎ মা কানা ওয়া মা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, ভবিষ্যতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, অতীতে যা কিছু সংঘটিত হয়েছে, মা কানা এবং ওমা ইয়াকুন, অতীতে যা কিছু সংঘটিত হবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের নবীকে আজকে অতীতের জ্ঞান প্রদান করেছেন, বর্তমানের জ্ঞান প্রদান করেছেন, ভবিষ্যতের জ্ঞান প্রদান করেছেন, সৃষ্টি জগতের জ্ঞান প্রদান করেছেন, পাহাড় পর্বতের জ্ঞান প্রদান করেছেন, নদ নদীর জ্ঞান প্রদান করেছেন, পশু পক্ষীর জ্ঞান প্রদান করেছেন, জীব জন্তুর জ্ঞান প্রদান করেছেন, চন্দ্র সূর্যের জ্ঞান প্রদান করেছেন, জান্নাত জাহান্নামের জ্ঞান প্রদান করেছেন, চন্দ্র সূর্যের জ্ঞান প্রদান করেছেন, লোহে কলমের জ্ঞান প্রদান করেছেন। এক কথায় সারা সৃষ্টি জগতের জ্ঞান আল্লাহ তাআলা আমাদের নবীকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য কোরআন বলতেছে, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব, আপনি যা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
या रसूल अल्लाह हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबैर हुसैन साहब जिंदाबाद नारे तकबीर अल्लाह अकबर আজি জানে মোহতারাম নবী কার নাম পয়গম্বর কার নাম আজকে নামাজ নিয়ে সমালোচনা নেই রোজা নিয়ে সমালোচনা নেই হজ নিয়ে সমালোচনা নেই যাকাত নিয়ে সমালোচনা নেই কিন্তু দুঃখের বিষয় যে নবীকে আল্লাহ সমালোচনার ঊর্ধ্বে দ্বিমতের ঊর্ধ্বে মতনক্কের ঊর্ধ্বে মতবিরোধের ঊর্ধ্বে করে সারা জগতের জন্য ঈমানের প্রাণ করে নিষ্পাপ করে মাসুম করে বেগুনাহ করে ত্রুটিহীন করে ত্রুটি মুক্ত করে অতুলনীয় করে উদাহরণহীন করে ছায়াহীন করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সেই নবীকে আজকে বিতর্কের বিষয়বস্তু বানা হয়েছে বিতর্কের বিষয় বানানো হচ্ছে পরিকল্পিতভাবে। আজিজানে মোহতারাম একটু চিন্তা করে দেখবেন মাদ্রাসার উন্নতি কল্পে জালসার আয়োজন করা হয়েছে একটি মাত্র রিওয়ায়েত এ বেরাদার আপনাদের সামনে পেশ করতে চাই। বেরাদার এমনও কিছু এই রকম আপনার একবিংশ শতাব্দীতে আপনার মানুষ বেরিয়েছে যে আজকে ইসলামিক পোশাক পরিহিত অবস্থায় বেরিয়েছে বলতেছে হাজী আবু জাহাল। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন না, বলছে হাজী আবু জাহাল। কেউ বলতেছে ও বলতেছে যে আবু জাহাল আমাদের মতোই মুসলমান ছিল। এ বেরাদার একটু ভেবে দেখবেন আজকে আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানে যে আবু জাহাল পাকা কাফির। আবু জাহাল পাকা কাফির। যে আবু জাহালকে বদরের যুদ্ধে দুইজন নাবালক সন্তান হত্যা করেছিল, কাঁঠাতে তাকে নিক্ষেপ করা হয়েছিল। এ বেরাদার আজকে একবিংশ শতাব্দীতে এই আবু জাহালের কোন বংশধর তার কাঠবেটা আজকে বলতেছে হাজী আবু জাহাল আমাদের মতোই আবু জাহাল মুসলমান ছিল মাআযাল্লাহ। এ বেরাদার আল ইসলাম ভাবতে অবাক লাগে যে আজকে আবু জাহালকে মুসলমান বলে কেমন করে। এ বেরাদার আজকে এরা আবু জাহালেরই দলের লোক না হলে কোনদিন আমার নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা করতো না। উঠিয়ে দেখুন এ বেরাদার আল ইসলাম একটি পৃথিবীর বুকে ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল যে যুদ্ধটির নাম মোতার যুদ্ধ। এ মোতার যুদ্ধে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে প্রেরণ করতেছেন। অনেক যুদ্ধে নবী আমার নিজে গিয়েছেন আর শরীরে গিয়েছেন আর অনেক যুদ্ধে সাহাবায়ে কিরামকে দায়িত্ব অর্পণ করে প্রেরণ করেছেন। মুতার যুদ্ধে আমার নবী জাননি কমবেশ মদিনা শরীফ থেকে এক মাসের পথ এ বেরাদার সাহাবীদেরকে প্রেরণ করতেছেন। প্রেরণ করার সময় আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আলিমে মাকানা ওমাইয়াকুলের সংবাদদাতা পয়গম্বর ডাক দিতেছেন বলে আইনা যায়েদ ইবনে হারিস। বলে যায়েদ ইবনে হারিস কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে শোনো মুতার যুদ্ধের প্রথম কমান্ডার তোমাকে নির্বাচন করলাম, সেনাপতি তোমাকে নির্বাচন করলাম, সিপাহ সালার তোমাকে নির্বাচন করলাম, তোমার উপরে দায়িত্ব অর্পণ করলাম। এ বেরাদার আল ইসলাম যায়েদ ইবনে হারিসাকে আজকে সিপাহ সালার সেনাপতি নির্বাচন করার পর কমান্ডার নির্বাচন করার পর আমার কিছুক্ষণ পর রহমাতুল লিল আলামিন নবী ডাক দিতেছেন আইনা জাফর ইবনে আবি তালিব। এ জাফর ইবনে আবি তালিব কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে হাজির হু। বলে শোনো যদি যায়েদ ইবনে হারিসা মুতার যুদ্ধে অংশগ্রহণ করার পর তারই নেতৃত্বে তারই পরিচালনায় মুতার যুদ্ধ পরিচালিত হবে, কিন্তু যদি সে শহীদ যদি হয়ে যায়, শাহাদাত বরণ করে নেয়, ইন্তিকাল যদি করে নেয়, তবে তুমি হবে দ্বিতীয় কমান্ডার। তুমি হবে দ্বিতীয় কমান্ডার, তুমি হবে দ্বিতীয় সেনাপতি, তোমারই নেতৃত্বে মুতার সরজমিনে যুদ্ধ পরিচালিত হবে। সাহাবায়ে কেরামগণ তাদের দিকে দেখতেছেন। কিছুক্ষণ পর আবার নবী আমার বলেন আইনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে শোনো মুতার যুদ্ধে যদি যায়েদ ইবনে হারিস শহীদ যদি হয়ে যায়, আজকে জাফর ইবনে আবু তালিব
যদি শহীদ যদি হয়ে যায় তবে মোতার যুদ্ধে তুমি হবে তৃতীয় কমান্ডার, তুমি হবে তৃতীয় কমান্ডার, তৃতীয় সেনাপতি, তোমারই নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হবে। এ বেরাদার পরস্পর নবী আমার কমান্ডার তৈরি করতেছেন, সাহাবাই কিরামগণ ভাবতেছেন, সাহাবাই কিরামগণ আতঙ্কিত হতেছেন, সাহাবাই কিরামগণ চিন্তিত হলেন। বলে কেন নবী যেখানে প্রেরণ করেন একজন ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করে সেনাপতি নির্বাচন করে কমান্ডার তৈরি করে দিয়ে পাঠিয়ে দেন, কিন্তু কাজ নবী আমার পরস্পর তিনজন ব্যক্তিকে কমান্ডার তৈরি করতেছেন। বলে এ যায়েদ ইবনে হারিস, তোমাকেই প্রথম কমান্ডার নির্বাচন করলাম, তারপরে দ্বিতীয় কমান্ডার করলেন, তারপরে তৃতীয় কমান্ডার করলেন। এখানেই শেষ নয়, আমার রাসূলুল্লাহ তিনজন ব্যক্তিকে কমান্ডার তৈরি করার পর সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, বলে শোনো, এই তিনজন ব্যক্তি যদি মোতার প্রান্তরে শহীদ যদি হয়ে যায়, শাহাদাত যদি বরণ করে নেয়, তবে তোমরা সকলে একত্রিত হয়ে চতুর্থ ব্যক্তিকে কমান্ডার তৈরি করে মোতার যুদ্ধ পরিচালনা করবে। আজিজানে মোহতারাম, উঠিয়ে দেখুন কিতাব সমূহের মধ্যে বর্ণিত হয়েছে এবেরাদারানি ইসলাম। অর্থাৎ নবী আমার জানিয়ে দিলেন যে এরাদের শাহাদাত কোথায় হবে, ইন্তিকাল কোথায় হবে। এবেরাদারানি ইসলাম, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বুঝতে পেরেছেন যে মোতার যুদ্ধে মাউত যদি হয় তো আমারই প্রথমে হবে। আজকে জাফর ইবনে আবি তালিব আজকে বুঝতে পেরেছেন যে আজকে আমার ইন্তিকাল যদি হয় মোতার যুদ্ধে হবে। আব্দুল্লাহ ইবনে রাবাহ বুঝতে পেরেছেন যদি আমার ইন্তিকাল যদি হয় মোতারই যুদ্ধে হবে, কারণ তিনজনের পর চতুর্থ ব্যক্তিকে কমান্ডার তৈরি করার নির্দেশ আমার রাসূলুল্লাহ দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন। সাহাবীদের বিশ্বাস ছিল যে নবীর জবান থেকে যা বেরিয়ে যায় তার কোনোদিন তাবদীল হয় না, পরিবর্তন হয় না, এর রদবদল হয় না। নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় সেটা বাস্তবায়িত হয়। এ বেরাদারানি ইসলাম, একটু চিন্তা করে দেখবেন। আপনাদেরকে বলতে চাই, সাহাবীদের আকীদা ছিল যে সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, হাওয়ার গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রের পানির গতি পরিবর্তন হতে পারে, পাহাড় আপন স্থান থেকে স্থানান্তরিত হতে পারে, কিন্তু নবীর জবান থেকে যা বেরিয়ে যায় কসম খোদার তার কোনো পরিবর্তন হয় না, তার কোনো পরিবর্তন হয় না। যায়েদ ইবনে হারিস যাওয়ার পর বিবিকে বলতেছেন, বিবি যুদ্ধে যেতে হবে, মোতার যুদ্ধে যেতে হবে, আমার যুদ্ধের সামানপত্রগুলি তৈরি করে দাও। বিবি সঙ্গে সঙ্গে যুদ্ধের সামানপত্রগুলি আপনার রেডি করে দিলেন। বেরিয়ে আসার সময় বিবি স্বামীকে দেখতেছেন আর স্বামী বিবিকে দেখতেছেন, চোখে যেন মনে হচ্ছে যে অশ্রু আপনার ঝরে পড়ার মতো অবস্থায় দাঁড়িয়েছে। সে অবস্থায় আজকে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বলতেছেন, বলে বিবি শোনো, আমি জানি তুমি পিতা মাতার মহব্বতকে জলাঞ্জলি দিয়ে, ভাই বিরাদারের মহব্বতকে বিসর্জন দিয়ে, আত্মীয় স্বজনের ভালোবাসাকে ত্যাগ করে তুমি আমার মহব্বতে আমার গৃহে এসেছিলে। তবে বিবি আজ তোমাকে বিবাহ করতে চলেছি, আজ তোমাকে বিবাহ করতে চলেছি, বলে এরপরে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। আজকে বেরাদার বলুন, যদি কোনো স্বামী এইরকম বিবির সামনে যদি বলে, বিবি ধৈর্য ধরতে পারবে? একটু কথা বলেন না, ধৈর্য ধরতে পারবে? এ বেরাদারান ইসলাম, সঙ্গে সঙ্গে বিবির হৃদয় বিগলিত হয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতেছে। বলে আপনি এর পূর্বে অনেক যুদ্ধে গিয়েছেন, কোন যুদ্ধে যাওয়ার পূর্বে এই রকম ভাষা, এই রকম বাক্য, এই রকম কথা কোনোদিন বলেননি, তবে আজকে এই রকম কথা কেন বলতেছেন? আপনি কেমন করে জানতে পারলেন যে আপনি ফিরে আসবেন না? আপনি কেমন করে বুঝতে পারলেন যে মোতার যুদ্ধে আপনি শাহাদাত বরণ করবেন? কেমন করে বুঝতে পারলেন মোতার যুদ্ধে শহীদ হবেন? বলে বিবি শোনো, আমি বুঝতে পেরেছি আমার রাসূলুল্লাহর কথা থেকে যে আমার পরে আরো দুইজন সাহাবীকে কমান্ডার তৈরি করেছে, আরো দুইজন সাহাবী
সাহাবীকে কমান্ডার তৈরি করেছেন। এ থেকে বুঝতেছি যার মোতার যুদ্ধ থেকে ফিরে আসবো না, রক্ত যদি প্রবাহিত যদি হয় মোতার প্রান্তরে তো আমারই হবে, শহীদ যদি হতে হয় তো আমাকেই শহীদ হতে হবে। এই জন্য বিবি তোমাকে বলতেছি এটাই তোমার সঙ্গে শেষ দেখা। মুসলমান আপনাদেরকে বলি, বিবির চোখ দিয়ে জল ঝরতেছে। ছেলে বাইরে ছিল, ছেলে দৌড়তে দৌড়তে এসে পিতার নিকটে উপস্থিত। বেটাকে নিয়ে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহাগ করতেছেন, চুমা দিতেছেন, মুছা দিতেছেন। ব্রাদার, বেটা চিন্তা করছে যে আব্বা এইভাবে সোহাগ কেন করতেছে, আজকে আব্বা আমাকে চুমা কেন দিতেছে। এ ব্রাদার আর ইসলাম বেটাকে লক্ষ্য করে বলতেছেন, বলে বেটা এটাই হলো জীবনের শেষ সোহাগ করা, শেষ চুমা দেওয়া, শেষ মুছা দেওয়া। এরপরে আব্বা বলে যদি ডাকো মদিনার রাস্তাতে আর দেখতে পাবে না। আজি জানে মহতারাম, একদিকে ছেলের চোখের জল, একদিকে বিবির চোখের জল, কিন্তু সাহাবী কাররাম নবীর মহব্বতে মউতের সংবাদ পাওয়ার পর আজকে বেরাদার মউতের জন্য তৈরি হয়ে গিয়েছেন নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর প্রেমে, দ্বীনের মহব্বতে। এ বেরাদার আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে শরীয়তের ল, শরীয়তের কানুন, শরীয়তের বিধান। নবীকে ভালো যদি বাসতে হয় পিতা অপেক্ষা বেশি ভালোবাসো, নবীকে যদি ভালোবাসতে হয় মা অপেক্ষা বেশি ভালোবাসো, নবীকে যদি ভালোবাসতে হয় সন্তান অপেক্ষা বেশি ভালোবাসো, নবীকে যদি ভালোবাসতে হয় স্ত্রী অপেক্ষা বেশি ভালোবাসো, নবীকে যদি ভালোবাসতে হয় আজকে ধন সম্পদ অপেক্ষা বেশি বাসো, নবীকে যদি ভালোবাসতে হয় নিজের প্রাণ অপেক্ষা নবীকে বেশি বাসো, তবে হবে পূর্ণ মুমিন। ব্রাদার আজকে তিনি জানিয়ে দিতে চাইলেন, বলে বিবি শোনো, তোমাকেও ভালোবাসি, ছেলেকেও ভালোবাসি, বাবা মাকেও ভালোবাসি, তবে বিবি আমার নবীর মহব্বত আগে, তোমার মহব্বত পরে, নবীর মহব্বত আগে, ছেলের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, পিতার মহব্বত পরে, ছেলের নবীর মহব্বত আগে, মায়ের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, ফলের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, জানের মহব্বত পরে। এ বেরাদার আর ইসলাম সাহাবী আকীদা দিলেন যে পৃথিবীর বুকে প্রাণ অপেক্ষা নবীকে ভালোবাসতা। আমার শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, সাহেবে জুলফিকার আপনার এলান করতেছেন, বলে শোনো, চরম পিপাসিত অবস্থায় একজন মানুষের নিকটে ঠান্ডা পানি যত প্রিয় তার চেয়ে আমার নিকটে আমার নবী প্রিয়। জোরে বলবেন না? এই তার কদিন পর রমজান শরীফ আসতেছে, সন্ধ্যার সমাতে সর্বাপেক্ষা আপনার আমার নিকটে প্রিয় কি? পানি। প্রিয় কি? পানি। তো শেরে খোদা বলতেছেন যে পিপাসিত অবস্থায় আমার নিকটে ঠান্ডা পানি যত প্রিয় তার চেয়ে বেশি আমার নবী আমার নিকটে প্রিয়। এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, দেখেন 1100 টাকা দিয়েছে একজন, 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানো পীর গায়ের সহমুদ্দিন 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে দেখবেন এ বেরাদারান ইসলাম, জি ভাই একটু বুঝার চেষ্টা করুন, নবীকে বুঝার চেষ্টা করুন। আজকে আলহামদুলিল্লাহ আজকে সাহাবী বিবির চোখের জলকে রেখে, ছেলের চোখের জলকে রেখে মুতার যুদ্ধে রওনা হয়ে গেলেন মুসলমান। সাহাবায়ে কিরামগণ মুতার যুদ্ধে আজকে উপস্থিত হলেন। আজকে মুতার যুদ্ধে উপস্থিত হওয়ার পর যুদ্ধ খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ তো আজকে তুমুল ভাবে যুদ্ধ শুরু হলো। এইদিকে বেরাদার আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে আছেন। আজকে যায়েদ ইবনে হারিস যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। ইসলামিক পতাকা আজকে জাফর ইবনে আবি তালিব দ্রুত গতিতে আসার পর আপনার জড়িয়ে ধরলেন, উঠিয়ে ধরলেন। তিনি কিছুক্ষণ যুদ্ধ করলেন। কঠিন যুদ্ধ চলতেছে। বিধর্মীদের কমবেশ 90টি নেজা তরবারি আজকে
আজকে বল্লমের আঘাত তার সম্মুখে লেগেছিল, যার ডান বাজুও কেটে গিয়েছিল, বাম বাজুও কেটে গিয়েছিল, কিন্তু জাফর ইবনে আবি তালিব কসম খোদার ইসলামিক পতাকাকে জমিনে পড়তে দেন, মুখে ধরে নিয়েছিলেন, ইসলামিক পতাকাকে মুখে ধরে নিয়েছিলেন। 90 থেকে 91টি অস্ত্রের আঘাত পাওয়ার পরও জাফর ইবনে আবি তালিব সিনাকে টান করে বিধর্মীদের দিকে লক্ষ্য করে বলতেছিলেন, বলে শোনো, যতক্ষণ পর্যন্ত জাফর ইবনে আবি তালিবের দেহে প্রাণ থাকবে কসম খোদার তোমাদের দিকে সিনা থাকবে, পিঠ হবে না, তোমার দিকে সিনা থাকবে, পিঠ হবে না। আপনাদেরকে বলতে চাই, দ্রুত গতিতে আব্দুল্লাহ ইবনে রাওয়া এসে আলহামদুলিল্লাহ ইসলামিক পতাকাকে উঠিয়ে ধরলেন। তিনিও কিছুক্ষণ যুদ্ধ করলেন, যুদ্ধ করার পর তিনিও শাহাদাত বরণ করলেন। কিছুক্ষণের জন্য যুদ্ধ আজকে স্থগিত ঘোষণা করা হলো। সাহাবায়ে কিরামদের পরামর্শ মোতাবেক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আজকে মতার সরজমিনে নবীর নির্দেশ মোতাবেক আজকে চতুর্থ কমান্ডার আমরা তৈরি করতেছি খালিদ ইবনে ওয়ালিদকে। কি নাম বললাম? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ বেরাদারান ইসলাম, এদিকে যুদ্ধ চলতেছে, সাহাবীগণ শাহাদাত বরণ করতেছেন, আর আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে সংবাদ দিতেছে। একটু জোরে বলে, মদিনার মসজিদ থেকে সংবাদ দিতেছেন যে সমাজে টেলিভিশন আবিষ্কৃত হয়নি, দূরদর্শন আবিষ্কৃত হয়নি, এই রকম রাডার ফিট করানো ছিল না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই রকম কোন যন্ত্র আবিষ্কৃত হয়নি, কিন্তু আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে মুতার যুদ্ধ দর্শন করতেছেন। আজকে যায়েদ ইবনে হারিসার শাহাদাতের সংবাদ মদিনা থেকে দিতেছেন। আজকে জাফর ইবনে আবি তালিবের শাহাদাতের সংবাদ মদিনা থেকে দিতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়ার সংবাদ মদিনা থেকে সংবাদ দিতেছেন, মদিনা শরীফ থেকে সংবাদ দিতেছেন। এ বেরাদার, চিন্তা করে দেখুন, নবী কাররাম এই জন্য তো কোরআন বলে ওয়াল্লামাতা মালাম তাকুন তালাম, নবী আমার বলেন ইন্নী আরা ওয়ালা তারাউন, আমি যা দর্শন করি তা কেউ দর্শন করো না। আলহামদুলিল্লাহ, এ আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে নবীর পাওয়ার শিক্ষা দেওয়া হবে, এই প্রতিষ্ঠান থেকে নবীর শান শিক্ষা দেওয়া হবে, এই প্রতিষ্ঠান থেকে নবীর মান শিক্ষা দেওয়া হবে, এই প্রতিষ্ঠান থেকে নবীর মর্যাদা শিক্ষা দেওয়া হবে, এই প্রতিষ্ঠান থেকে নবীর ইখতিয়ার শিক্ষা দেওয়া হবে, এই প্রতিষ্ঠান থেকে নবীর ইক্তেদার শিক্ষা দেওয়া হবে, এই প্রতিষ্ঠান থেকে নবীর চরিত্র শিক্ষা দেওয়া হবে, এই প্রতিষ্ঠান থেকে নবীর আদর্শ শিক্ষা দেওয়া হবে। আজকে একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই, এই প্রতিষ্ঠানের জন্য নবীর নামে মাত্র 10,000 টাকা। একজন ভাই 1 মিনিট 10,000 টাকা। একজন কোন চাকরিজীবী, কোন ব্যবসায়িক, কোন এলাকার ভাই যদি থাকেন, মাত্র 10,000 টাকা। সাহাবায়ে কিরামগণ নবীর মহব্বতে প্রাণ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কত আছে ভাই? আলহামদুলিল্লাহ, দেখেন ভাইজান, আমার নবীর নামে 10,000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 10,000 টাকার দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। কি বাবুর নাম? আব্দুর রশিদ ডাক্তার। আলহামদুলিল্লাহ, আব্দুর রশিদ ডাক্তার 10,000 টাকা দিয়েছে। আজিজানে মুহতারাম, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 10,000 টাকার দাতা। এ বেরাদারান ইসলাম, আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন আরেকটা ভাই আমার নবীর মহব্বতে, আহা বেরাদার, আজকে সাহাবায়ে কিরামগণ নবীর মহব্বতে বিবিকে বিবাহ করেছেন, নবীর মহব্বতে সন্তানকে ইয়াতীম করেছেন, নবীর মহব্বতে নিজের প্রাণ দিয়েছেন। আরে নবীর শিক্ষার প্রচার ও প্রসারের জন্য আপনাদের কাছে অনুরোধ করি, মাত্র 10,000 টাকা।
পিতার নামে দেন, মায়ের নামে দেন, এমন একটা ভাই নাই? একটু চট করে বলেন না, একটু হাদিসটি সম্পূর্ণ করি। এবার আদায় সময় খুব অল্প, কারণ আমার পরে পরে মুনাজির আহলে সুন্নাত, প্রবীণ মুনাজির, প্রবীণ বক্তা, প্রবীণ মুফতি, এ বেরাদারান ইসলাম, যার ব্যক্তিত্বকে পুরা পশ্চিমবঙ্গের মানুষ চেনে। শুধু স্টেজে চিনে তা নয়, মাঠে ময়দানে চিনে। জি, যার ব্যক্তিত্বের পরিচিতির প্রয়োজন রাখে না, সারা বাঙ্গাল যার ব্যক্তিত্ব সম্পর্ক অবগত। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, তিনি আসবেন সেক্রেটারি কা বেটা জিয়াউল হক মিম্বার। এ ভাই, আপনি আর 1000 টাকা বেশি দেন, 11,000 করে দেন। এ সুবহানাল্লাহ, এত যখন বলেছি তখন নবী পাকের নামে আর 1000 12 করে দেন। 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল আমার নবীর আগমন দিবস। 12ই রবিউল আউয়াল মুসলমানের নিকটে সর্বশ্রেষ্ঠ খুশির দিন, সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন। 12ই রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ উত্তম দিন। এই জন্য আপনাদেরকে মেসেজ দিতে চাই, খুশি যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, আনন্দ যদি প্রকাশ করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, কাজকর্ম যদি বন্ধ করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, আজকে উত্তম পোশাক পরিধান করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, পরিবার পরিজনের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, যদি বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, ইসলামিক পতাকা উত্তোলন করতে হয় 12ই রবিউল আউয়াল করুন, যদি জুলুস মিছিল বের যদি করতে হয় নবীর মহব্বতে 12ই রবিউল আউয়াল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12ই রবিউল আউয়াল করুন। এ ব্রাদার, তো সেক্রেটারি সাহেবের ছেলে আলহামদুলিল্লাহ দেখেন 12,000 টাকা দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, 12,000 টাকার দাতা। আল্লাহ যেন কবুল করে নেয়। এ বাবু আমার নামে দান করেছে 500 টাকা, আল্লাহ তাআলা যেন তার নেক নিয়তকে আল্লাহ তাআলা যেন পূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবু আমার 500 টাকা, রিয়াজউদ্দিন ভাই দিয়ে পাঠালো। ক টাকা? 5,000। রিয়াজউদ্দিন ভাইকে বলবো, ভাই আর 5,000 দেন ভাই গো। সুবহানাল্লাহ, আপনি তো পুরাতন মানুষ, মহব্বতের মানুষ, না হলে 6 মাস পরে দিয়ে। রিয়াজউদ্দিন ভাইকে বলবো, অনুরোধ করব যে আর 5,000 টাকা দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেন। কোন দিক দিয়ে দিয়ে দিবে আপনিও বুঝতে পারবেন না। আল্লাহর নবী বলেন, ওয়াইন্নামা কাসিম আল্লাহু মুতি, পৃথিবীতে একমাত্র প্রদানকারী হলেন আল্লাহ, আর বিতরণকারী হলেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, পয়গম্বর হলেন বিতরণকারী। জি এ ব্রাদার, এই জন্য আমার আলা হযরত বলেন, ওহি রব है जिसने तुझको हमातन करम बनाया, वही रब है जिसने तुझको हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। আলহামদুলিল্লাহ, আমি রিয়াজউদ্দিন ভাইয়ের কাছে অনুরোধ করব, ভাই একটু সংবাদটা যদি পাঠাতেন তা আমি আনন্দিত হতাম। আলহামদুলিল্লাহ, জানি না এখন বর্তমান অবস্থা কেমন আছে। দেখেন একজন ভাই 700 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, কত আছে? 10,000 আছে। বাবুর নাম কি? নুরুল হক। আলহামদুলিল্লাহ, নুরুল হক ভাই জান আমার 10,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। 10,000 টাকার দাতা, 5,000 টাকার দাতা রিয়াজউদ্দিন সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। রিয়াজউদ্দিন ভাই আমার 5,000 টাকা দিয়েছে। এইটা কত? 9,200 মা বোনদের পক্ষ থেকে এসেছে। 9,200 আল্লাহ যেন কবুল করে। আল্লাহ তাআলা যেন মা বোনদের মানি ব্যাগকে সব সময় ভর্তি করে রাখে।
মা বোনদের মানি ব্যাগ যেন খালি যেন না হয়। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ। আর একটা ভাই হবে না জি, একটু হাদিসটি শেষ করতে দেন। এ বেরাদার কয়েকটি কথা আপনাদেরকে বলবো। আলহামদুলিল্লাহ একজন ভাইকে দেখতে চাই, আশিককে দেখতে চাই, জওয়ানকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই। আমার রাসূলুল্লাহর নামে মাত্র 10,000 টাকা একজন ভাই। আজ যদি না পারেন আমের কারবার শেষ হবে তারপরে দিয়ে। এখন তো মুকুল হয়েছে নাকি গো? মুকুল এখন হয়নি? হ্যাঁ জি মুকুল হয়েছে আমে। আল্লাহ তাআলা যেন আপনার বরকত দেয়। অনেকে তো লাখ লাখ টাকার বাগান আপনি কিনেছেন ব্রাদার আর ইসলাম, তো আম বিক্রি করার পরে আপনি দিয়ে একটা ভাই 10,000 টাকা। আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পয়গম্বরের দোহাই দিয়ে বলি, মাত্র 10,000 টাকা। আজি জানে মহতারাম, একটা ভাই হবে না, একটু চট করে বলেন না, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, টাইম এখন গতিতে চলতেছে। এ বেরাদার পরবর্তী বক্তা চলে আসলে আপনার আমাকে লাউড স্পিকার ছেড়ে দিতে হবে, কারণ এটা আদায়ের জালসা। ওয়াজ নসিহতের সময় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ, ওয়াজ নসিহতের সময় হয় না মাদ্রাসার জালসাতে। আপনাদেরকে বলবো জালসা করি ব্রাদার আন ইসলাম। অনেকে মনে করে যে আমাদের জালসা করায় পেশা। জি না, আজ 34 বছর থেকে শিক্ষকতা করি আলহামদুলিল্লাহ। ছাত্র কত হয়েছে সংখ্যা নির্ণয় করা কঠিন ব্রাদার আন ইসলাম। শুধু জালসার স্টেজে থাকি না, মাঠে ময়দানে পশ্চিমবঙ্গের যেখানে খুঁজবেন সেখানে পাবে। এই লাইফে এই দেওবন্দি ওহাবীর সঙ্গে যে মুনাজারা কটা হয়েছে ব্রাদার আর ইসলাম, পশ্চিমবঙ্গের মানুষ জানে। দেওবন্দীদের প্রতিষ্ঠিত জায়গা 6খানা মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ দখল করে মুনাজারা করে আজকে আহলুস সুন্নাত আল জামাতের পতাকা উঠতেছে। জি, কিছু পাগল বেরিয়েছে, পাগল। এই পাগলেরা মনে করে যে আমরা শুধু জালসাই করি। তারা মনে করে যে আমরা শুধু জালসা করি। এমনও পাগল বেরিয়েছে যাদের আজকে নেতৃত্বে আলহামদুলিল্লাহ পুরো পশ্চিমবঙ্গের আহলুস সুন্নাত আল জামাতের জনগণ পরিচালিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তাদের জন্মের আগে থেকে যাকে যার বাড়িওয়ালি ভালো করে চিনে না, সেই আবার দেখতেছি যারা মহৎ ব্যক্তি তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিতেছে। এটা দুঃখের বিষয়। আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ সাতমারা আহলুস সুন্নাত আল জামাতের ঘাঁটি। এই সাতমারা মাদ্রাসার ভিত্তি স্থাপনের একখানা ইটি অধমের হাতে রাখা আছে। যারা প্রবীণ মানুষ তারা জানেন, শোয়েব বাবু তিনি ইন্তিকাল করে গিয়েছেন, উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন। এই জায়গাতে তিনি এসেছিলেন। গাড়িঘাট মাদ্রাসার মুফতি জোহরে আলম সাহেব কিবলা আলাইহির রহমাত তিনি এসেছিলেন। আর এই অধম এসেছিলাম। এই তিনজনের হাতে এই সাতমারা মাদ্রাসার ভিতের ইট রাখা আছে। আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ, এটা গর্ব নয়। পশ্চিমবঙ্গের মাটিতে আজকে 35 বছর থেকে ফতোয়া প্রদান করি, কোন মা এইরকম একজন সন্তানের জন্ম দেয়নি যে 35 বছরে কোনদিন ফতোয়া দেওয়ার পর রুজু করতে হয়েছে। প্রমাণ করতে পারে, কারণ কোন ফতোয়া বলার আগে 100 বার যাচাই করি। আর যদি নিজে গ্যারান্টি না হতে পারি তো আমাদের মার্কাজ বেরেলি শরীফে ফোন লাগা সার্টিফাই হয়, তারপরে সেই মশলাটা আপনার বলি। কারণ আমাদের মার্কাজ বেরেলি শরীফ, আহলুস সুন্নাত আল জামাতের মার্কাজ। অন্য কারো মার্কাজ কোথাও হতে পারে, ওটা আলাদা কথা, কিন্তু আহলুস সুন্নাত আল জামাতের মার্কাজ হলো বেরেলি শরীফ।
আমরা বেরেলি শরীফের ফতোয়াকে অনুসরণ করার চেষ্টা করি, আপনার মান্য করার চেষ্টাটা আপ্রাণ চেষ্টা করি বেরেলি শরীফের মশলা, বেরেলি শরীফের ফতোয়া। তাই বলে আপনি কোন ব্যক্তি মশলা আপনি মানেন, আপনাকে মানতে বারণ করছি না, আমি আপনার উপর আমি খবরদারি করতে চাচ্ছি না। আপনার ভালো লাগে না, আপনি বেরেলি শরীফের মশলা মানেন না, যেখানকার মানবেন মানেন, কিন্তু আমি বেরেলি শরীফের মশলা মানি। আমার মশলাকে ভুল বলার অধিকার আপনাকে কে দিয়েছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের মারকাজ বেরেলি শরীফ। বেরেলি শরীফের মশলা হলো যে দেহাতে জুমার নামাজ পড়ার পর জোহরের নামাজ পড়তে হবে হবে হবে, এটাই আমরা। তুমি মানবা না মানো না, না কি বলছেন? এই বেরেলি শরীফের ফতোয়া মানেন না মানেন না? জোরে বলছেন না? যে কথা জোরে বলতে হবে। আমরা বেরেলি শরীফের মান্যকারী, আমরা বেরেলি শরীফের ফতোয়াকে মান্য করি না? জোরে বলতে হবে। সুতরাং বেরেলি শরীফের ফতোয়া যে জুমার নামাজের পর গ্রাম অঞ্চলে জোহরের নামাজ পড়তে হবে 4 রাকাত। আপনি সমালোচনার কে? আকাবির যারা গবেষক, যারা গবেষণা করতেছেন, তাদের সম্পর্কে কথা বলার পূর্বে 100 বার চিন্তা করার দরকার, 100 বার চিন্তা করার দরকার। আমরা বেরেলি শরীফের মশলা মান্য করি, সুতরাং আমি বেরেলি শরীফের মশলাটা বলি। যার সঙ্গে মুনাজারা হচ্ছে তার টনক লড়ছে না, হঠাৎ অন্য জায়গা থেকে একজন বেরিয়ে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আপনার লাফিয়ে ময়দানে নামে পড়ছে, এটা দুঃখের বিষয়। আলহামদুলিল্লাহ, সাতমারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি ছিল, আগামী তো ইনশাআল্লাহ সাতমারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি থাকবে। মুসলমান কোন সুলিহ কুল্লির কোন আপনার এখানে স্থান হবে না। কোন দেওবন্দি ওয়াহাবি ফারাজি গায়র মুকাল্লিদ দেওবন্দির সাথে কম্প্রোমাইজ করা ব্যক্তি স্থান হবে না সাতমারার মাটি। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। তাই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা। চুপচাপ বসেন, এখানে জলসা হচ্ছে, চুপচাপ বসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাদু বলে বাদু, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেটা হক মশলা সেটা আপনাদেরকে বলবো। মাদ্রাসার জলসা, সাতমারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাম। সাতমারাতে কোনো রকমের কোনো দ্বিমত ছিল না। গোটা সাতমারা টিটিএস বেরেলি মশলাকে আলা হযরতের মান্যকারী গ্রাম। ব্রাদার আল ইসলাম, সুতরাং আমার বলার অধিকার আছে, যেটা বেরেলি শরীফের মশলা আপনি মানেন আর না মানেন। আপনি যদি মানেন মানবেন, আপনি না মানেন না মানবেন। আপনি বেরেলি শরীফে ইস্তিফতা করুন। বেরেলি শরীফের ফতোয়া কি যে গ্রাম অঞ্চল যদি হয় তাহলে জুমার নামাজ পড়ার পর জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। বেরেলি শরীফে ইস্তিফতা করুন। বেরেলি শরীফের মশলা যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়, জায়েজ। এটা বেরেলি শরীফের মশলা। আপনি ইস্তিফতা করুন। আমার মশলা যদি ভুল হয় আপনি আমাকে তখন বলি। বেরেলি শরীফের মশলা কি? বেরেলি শরীফের মশলা হলো যে লাউড স্পিকারে নামাজ পড়া যাবে না, মুকাব্বির তৈরি করতে হবে। মুকাব্বির তৈরি করে নামাজ পড়তে। এখন আপনি মানেন আর না, সেটা আলাদা।
আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি এটাই বলবো যে বেরেলি শরীফের মশলা হলো যে লাউড স্পিকারে নামাজ হবে। আপনি কথা বুঝে নিলেন। এ বিরাদার আর ইসলাম, আপনাদেরকে বলি কোরআন শরীফ বলল মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মান হাকুমুল ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আপনাদেরকে অনুরোধ করে বলি আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি বলতেছিলাম যে হযরত যায়েদ ইবনে হারিসা, হযরত আজকে জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আপনার যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন। চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আপনার আমির তৈরি করলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আছি জানেন হ্যাঁ, কেউ যদি কিছু লিখে রাখেন যদি কেউ বসতে চায় 3 তারিখ করে তার সঙ্গে বসতে রাজি আছি, যে কোনো মুহূর্তে বসতে রাজি আছি, যে কোনো মুহূর্তে বসতে রাজি আছি। বাপেরও বাপ আছে, এটা ভাবিয়েন না। আমার মার্কা আল্লাহ।